থাকা আমি স্ন্যাক কবি আমার একটা বাসা খোঁজা যে কত কষ্ট শব্দর কারণে আরে কন্যা রাশি না জন্মাই তৈবে কেন পুরুষ রাশি নাই পুরুষ রাশি তুই ম্যান না হ্যাঁ গাই একটা কবিতা বলবো ভাইয়া রে কপালে জ্বালা কাছে বাসা খুঁজি আমি তুমি বাসা খুঁজি আমি তুমি এতটুকুই ভাইয়া রে ওরে আমার কবিতা রে কবিতা সবে মাত্র দারোয়ান এটার লগে কথা কইয়াছি এতে বলছে এভরিথিং ফাইন ব্যাচেলার বাড়া দে বাড়িয়ালা ঠিক আছে হাফ পর সারিয়ে ভুলিও বাসার ভিতরে যাই এই কবি সাহিত্যিক গিরিয়া স্টার্ট দেন যাইতো না ঠিক আছে যে তুই কিছু ভালো মতন ওয়ার্নিং দিল আমি যাওয়ার আগে একটা কবিতা তাহলে বলে যাই ভাইয়া রে খোকা বাবু যায় লাল জুতো পায় খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় বিবির এসে হুকি মারিছে ওরে বাবা রে বাবা ভাই রে কিভাবে এটা ভাইয়া এটা তোমার লাল যে বইয়ের কবিতার একটা খাতা আছে না এটা শেষ পৃষ্ঠায় লেখা ছিল এটা আমরা দেখছি এখন আসো কথাবার্তা না বাড়াই মানুষের জিনিস আর্টিস কি তো খাইব না সরণেটি মানুষের ভাষা একটা জায়গায় আইসি হন বাড়িওয়ালা আইলে বাড়িওয়ালার সামনে কোনো প্রকার কথা ছন্দ কবিতা কিচ্ছু কবি না তোমার কথা খোকা কনভার্ট করছি অর্ধেক বুঝি আর অর্ধেক বুঝি কথা হাতে কইতে চাইছে যে কোনো প্রকার কবিতা ঠিক আছে না গান নাচ ছন্দ এভরিথিং ইজ বন্ধ বাড়িওয়ালার সামনে ইউ হ্যাভ টু চুপচাপ বুঝছা কোনো কথা বলন যাইতো না বন্ধু আমি তো এমনিও বলি না কথা এটা তো কবিতা বের হয়ে যায় মুখ থেকে তাই না তো মাঝে মাঝে তোমার ওই রে ভাইয়া রে হুম না ভাইয়া রে আমি বলবো না। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্কেল আমরা আসলে ওই বাসা ভাড়া নিতে আসছিলাম নিচে দারোয়ানের লগে কথা কইছিলাম তো এত বললো যে আপনি নাকি ব্যাচেলার ভাড়া দেন না আমরা আর কি ভাড়া নিতে আসছি আসলে কি আমি ব্যাচেলার ভাড়া দিই হ্যাঁ ঢাকা শহর না অনেক লোক ব্যাচেলার ভাড়া দিতে চায় না হ্যাঁ বাসায় যদি ব্যাচেলার ভাড়া না দেওয়া হয় হ্যাঁ তাহলে ব্যাচেলার থাকবে কোথায় আঙ্কেল একটা কবিতা বলি আচ্ছা বলো বলো আপনার মধুর কণ্ঠে ডাকছে সুর সরিতে রে সূর্যের আলো ঠোঁটের ওপর পড়ছে আপনার মনে মন উদার বড় মন মানুষ থাকে ঢাকায় আপনার পকেট ফাঁকা মনটা কত ভালো আরে ভাইয়া রে। সে আঙ্কেল আঙ্কেল উনি হচ্ছে যে আবার কবি আমাদের সাথে- কবি তৌহিদ উদ্দিন আফ্রিদি হ্যাঁ। আমি একজন কবি আমার বাবা একজন কবি হ্যাঁ আমার দাদা একজন কবি আর আমার মা হচ্ছে কবি নেতা আমার বাবা যখন কবিতা বলতেন আমার মা তখন অভিনয় করতো এর জন্য আমার মার নাম কবি নেতা ও আচ্ছা তোমাদের বংশে কি সবাই কবি জি আচ্ছা যাক মোটামুটি পাগলে পাগল চিনছে আচ্ছা আঙ্কেল আমরা একটু কাজের কথায় আসি আমরা একটু কাজের কথায় আসি আর কি আমাদের বাসা ভাড়া নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে মানি ইজ নাথিং ঠিক আছে যখন চাইবেন লাগলে আমরা অ্যাডভান্স 3 মাসেরটা দিয়ে উঠবো কিন্তু আঙ্কেল মেয়ে আছে হেই কি বলছো তুমি না মানে আঙ্কেল আপনি জিনিসটা উল্টা পাল্টা নিয়েন না আমরা কিন্তু মেয়ে চাই না মানে যদি কোনো বাসায় মেয়ে থাকে তাহলে আমরা এই বাসায় উঠি না ও আচ্ছা ভেরি গুড তোমরা তো খুব ভালো জি আঙ্কেল একটা কবিতা একটা বলো। কবিতা। লিখেছেন আমি আপনি কাল আমি সাপ আপনি কাল আমি সাপ আর পশি কাল সাপ ওহো ভেরি গুড বাবা ভাইয়া রে। ধর মানে এই হচ্ছে যে কবি ডিজি স্ন্যাক বুঝছেন নি মানে মাঝে মাঝে এরকম তার রিং বাইর হয়ে যায় হ্যাঁ ভাইয়া রে বাইরে এন্ড আঙ্কেল তাইলে আমরা হইলো যে বাসা তুলি যাই কেন আচ্ছা শোনো তোমাদের কবিতা আমার খুব ভালো লেগেছে কিন্তু আর আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি অবশ্যই খাবো আর তোমরা ইচ্ছে করলে আজকেই আমার বাসায় উঠতে পারো হুমা আমরা তো হে নিয়ত করে এসেছি আঙ্কেল 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 একটু বসেন আঙ্কেল একটা মিনিট আঙ্কেল একটা কবিতা শোনাতে চাচ্ছি না বাবা না না আমি আর কবিতা আঙ্কেল শোনাবো না, প্লিজ না, না। আঙ্কেল পায়ে পড়ছে আঙ্কেল ভাইয়া রে
একটা কবিতা আঙ্কেল, আঙ্কেল একটা কবিতা আঙ্কেল, এই, ছন্দ ছন্দ মিলে আঙ্কেল, সোনার ছন্দ আমি, এই। আমি চাঁদ, আমি বৃষ্টি, তুমি হবা নদী। কিতা খবর কইছি, বেশি কথা কবি না। বন্ধু তুই তো জানিস রে যে আমি হঠাৎ করে আমার কবিতা বের হয়ে যায়, ট্যালেন্টেড আর্টিস্ট, মানে সরি কবি কবি খবি মারে এই যে স্ন্যাক হেতে হেতের খালি স্ন্যাক বাড়ে বাড়ি করে বাড়ে। তোর কবিতার লে আজকে বাসাটা আবার ছুটি দিতে যাই, বাড়িওয়ালা ভালো মানুষ, এটা কোনো অসুবিধা নেই। কবিতা যা বলছো এখান তুমি শেষ, ঠিক আছে? বাদ বাকি কবিতা কেউ যদি শুনতে চায় বলবা যে তোমার ব্লগে দেখি না, ঠিক আছে? ঠিক আছে। চলো নিচে যে এবার গাটি এটি টানান লাগবে। আরে আর কই যে টুকরে টিয়া ফাঁকি এটা কি করে? তুমি তো আসলে তো বুঝবে না, তুমি তো খালি হারো আনলকে চিল্লি করতে। এই যে আমি যে তোমার টাইম দেই না রেডি কই যে আনলকে চিল্লাও, আমি তো এতদিন পর্যন্ত বাসা বুঝতে আউল হয়ে গেছিলাম। এখন কোনো সমস্যা নাই, আইয়ান বাসা তো হাই গেছি। ইভেন মনে করো যে ঝামেলা ছিল আর কন্যা রাশি কবি হাতের আর রাশিতে কাম করতো না, কারণ পুরো বিল্ডিংয়ে কোনো মাইয়া নাই, ঠিক আছে? এবার হাতেও ঠান্ডা, আমরাও ঠান্ডা, কোনো সমস্যা নেই। এখন খালি তোমার আর আমার চিল আর চিল। আরে হ্যাঁ, এবার সামু তুমি কেমনে আমার টাইম এখন ট্যাকেল দিও? দিনে রাইতে 24 ঘন্টা কত হইব তোমার লগে আমার? কি খাইছো তুমি রাইতে? আম্মা গো, কেমন আছো তুমি? আরে আম্মা, আমি তো ভালো আছি আম্মা। আম্মা আমার তো দেশে যাওয়ার একটা কথা ছিল, আমার যে খুবই বন্ধু আর তো সেটিং আর একটা নতুন একটা বাসা খুঁজে পেয়েছি। এই বাসায় তো কোনো মেয়ে নেই, বাসার আশেপাশে কোথাও কোনো মেয়ে নেই। আমি নিজে চোখে দেখেছি, বাড়িওয়ালা আঙ্কেলের সাথে কথাও বলেছি। আমরা নতুন একটা বিশাল বড় ফ্ল্যাট, আম্মা বাড়িওয়ালা আঙ্কেল খুব পছন্দ করছে। তো উনার একটা ফ্ল্যাট ছিল রেডিমেড, ফার্নিচার দিয়ে ভরা, ডিনার সেট আছে আম্মা, খুব আরামে আছি আম্মা। বাড়িওয়ালা বলছে সম্ভবত একটা এসিও মনে হয় আমাদের দেওয়া দিতে পারে। আর খুবই বন্ধু আছে না, কবিতা খুব পছন্দ করে বাড়িওয়ালা আঙ্কেল। আম্মা পড়াশোনা আমি ঢাকায় করতেছি আম্মা, কোনো সমস্যা নেই আম্মা, লক্ষ লক্ষ টাকা কামাবো ঢাকা শহরে আম্মা। আম্মা ওই যে আমার পুকুর পাড়ের যে রুমটা, পুকুর পাড়ের রুমটা একটু সামলাই। আমি ঈদে আসবো, নিজের একটা রুম। আম্মা আমার তো কোনো টেনশন করবেন না আম্মা, আপনার এই ডিনার সেট লাগবো নি, সোফার বালিশ টালিশ, হ্যাঁ না অনেকটাই আছে তো, লাগলে কাঁচের গ্লাস নিয়ে মনে হয় ওটা আম্মা। আম্মা আর দোয়া করেন আম্মা, খুব সুখে শান্তিতে আছে আম্মা, আমরা 3 বন্ধু। আম্মা আব্বার আমার সালাম দিয়ে আম্মা। খুব ছিল করছি, আসসালামু আলাইকুম। খুব রিল্যাক্সও মনে হইতেছ, চারিদিকে ঠান্ডা বাতাস হাওয়া বইতেছে মনে হইতেছে। একটা বাসা ম্যানেজ করছি বন্ধু, এই বাসার আশেপাশে 30 সীমানার মধ্যে কোনো মেয়ে থাকবে না। তারপরেও যদি কোনো মেয়ে আসে তার মানে বুঝতে হবে বন্ধু সমস্যা কিন্তু তোমার। সাবধান। ভাইয়া রে, তোরা তোদের বন্ধুর সাথে অবমাননা ভাবে, চরিত্রহীন ভাবে কথা বলছিস, একটু কি তোদের মনে প্রাণে দুঃখে কি খারাপ লাগছে না? একটু লাগতেছে না, আমরা চেষ্টা করতেছি আমাদের মনে একটু খারাপ লাগুক, তারপরেও লাগতেছে না। কিল্লে লাগতেছে না, 6টা মাস নেরি কুত্তার মতন খালি দৌড়াইছি বাসের পিছনে। এক বাসে ঢুকি, হেঁটে যাই এক মাইয়ার লগে এক কাহিনী, ঘুরি আনি আরেক বাসে ঢুকি, হেঁটে আরেক কাহিনী। শেষ পর্যন্ত এই বাড়িওয়ালারে জিন্দিগিতে আজ পর্যন্ত ইতিহাসে লেখা আছে এটা, কোনো আজ পর্যন্ত ব্যাচেলার ঢুকি বাড়িওয়ালারে জিজ্ঞেস করো না ভাই আপনার বাসায় কি মাইয়া আসেনি, মাইয়া না থাকা সত্ত্বে আমরা উঠছি। বন্ধু একটা কবিতা লিখেছে না আমি, রাস্তাঘাটে চিন্তা করি, তোমার ঠোঁটে ঠোঁটে ভেবে যাই, কাছে আসো ভালোবাসো, দিয়ে যাও তোমার মায়ার ছন্দ। এটা আপনার কবিতা, এটা আমি শিওর, কিন্তু লাস্টের লাইন এটা মিলে না, ঠিক আছে? 2 9 হইছে 9 2 9 2 9 এখন কত এডি বাদ ভাইয়া ফিলিস, আপনার দুইটা ফায় ধরি, আপনার কবি মানুষ, ঠিক আছে? কবি তহিদুদ্দিন আফ্রিদি। হ্যাঁ বন্ধু তোরা না আমাকে শুধু মানে সব জায়গায় আমাকে ছোট করস। তুই জানোস আজকে যদি আমি একটু হিট হইতাম তাহলে কিন্তু আর কয়দিনের মধ্যে গিনিস বুকে আমার নাম চলে যেত, কবি তহিদুদ্দিন আফ্রিদি। গিনিস বুকে নাম উঠছে,
প্রতিদিন একটা মানুষের লাগে একটা করে বাসা চেঞ্জ করার লাগে, এটা তো নাম উঠতে গেছে। আসেনি এমন মানুষ পৃথিবীতে আরেকটা। একের হিসকিনারের ফিস্টে এটা দিয়ে উঠছে ফেসবুকের নাম। একটা কবিতা মনে পড়ছে, লিখেছেন আমি। বন্ধু আমায় খারাপ কথা বলে ঢেউয়ে ঢেউয়ে, কষ্ট দিয়ে দূরে থাকো তোমার মনে মনে, ভালোবাসি তোমার আমার বন্ধন শেষ হলো, বিয়ের রাতে দেখা হবে তোমার আমার মিলনে। অন্য মানে লাস্টের লাইন হলোর পর ওই বোঝায় তোমার ফুট কি কালো, ঠিক আছে? বেলাক এটাই মানে কবি, আমরাও তো হালকা পাতলা নলেজ তো আছে, পড়ালেখা তো আমরা করি। এন্ড কবি টবি বাদ ভাইয়া, আপনার কাছে আমার একটা শেষ রিকোয়েস্ট, প্লিজ আপনি এই নতুন বাসাটায় আপনি আর আশেপাশে কোনো জায়গায় যাইবেন না, কোনো বারান্দা দিয়ে জানালা দিয়ে, ঠিক আছে, বাথরুমের ভেন্টিলেটর দিয়ে, কোনো জায়গা দিয়ে কোনো নারী যাতে আপনার এই দুই চোখের আশেপাশে না আসে। কি কস তুই? কামক দৃষ্টি, কামক দৃষ্টি দিয়ে কেউ দেখতে হাইতেন না, মানে দেখতে নিয়ে হাইতেন না, কামুক তো হরে। আমরা কবি মানুষ, আপনার একটা কামুক দৃষ্টি আছে, এটা আমরা জানি। আহা, বলবো না কবিতা, বলবো না ভালোবাসি, বলবো না কাছে আসো, বলবো না তোমার চাও, কাছে আসো ভালোবাসো মিষ্টি হাসি দাও, বললাম তো তাকাবো না জানলায় দিয়ে আর। এটা আমাদের কবিতা লাস্টের লাইন মিলে না। কবিতা না, এটা উপন্যাস হয়েছে, উপন্যাস। আচ্ছা যেটাই হোক, তাইলে ভাইয়া আপনি আর দেখতেছেন না কোনো মাইয়া, ঠিক আছে নি? এটা তাইলে একদম কবিতার শেষ লাইনের কসম, আর কোনো মাইয়ের দিকে তুই তাকাইতি না, ঠিক আছে নি? প্রমিস নি? শেষ লাগে যদি প্রমিস ভঙ্গ করস তুই কবিতা একদিন তুই গায়ক হয়ে যাবি, হরে তুই গান গাবি, তোর কবিতার ফিসটা বেগুন আমি গায়ক হতে চাই না তো, চাই না মেয়ে তুমি অন্য কারো হও। হ্যাঁ পাবেন না কেউ তোমাকে, তুমি কারো নাও। তোমার বুকে বুক রেখেছি, ঠোঁটে আমার হাসি, কান্নার এই ছলনায় তোমায় বড় ভালোবাসি, কাছে আয় দূরে থাক কেন আসো না, তোমার মধুর কণ্ঠে আমি বাসছি হলো ভালো। কি সুন্দর কবিতা আমার। তুমি অনেক সুন্দর তোমার কবিতার সাথে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি আপনার ছন্দ শুনছিলাম, আপনার ছন্দেরও প্রেমে পড়ে গিয়েছি, সাথে আপনারও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমার কথাবার্তা। একটা কবিতা বলবো? অবশ্যই। তোমার চোখে চোখ পড়েছে, মিষ্টি হাসি আমার, তোমার কথায় মন ভরেছে আমার ভালোবাসা, তুমি জানো আমি জানি তাতে হবে ছোট্টখানি, ভালোবাসার অন্ধ তুমি, প্রেমিক পাগল আমি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কিছু? এত সুন্দর কবিতা আমি লাইফে কোথাও শুনিনি, মানে আপনার কবিতা শুনে আমি একদম পাগল হয়ে গেছি। না অ্যাকচুয়ালি আমার আপনার সৈনিক হইতে পারেন, আসলে আমার ফেসবুকের পেজে যে বলতে পারেন কবি তহিদ আফ্রিদির সৈনিক, গর্জন দিতে হবে আর কি, ওরকম এটা ব্যাপার না। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। ছি ছি। আমার কবিতা ছন্দ থাকার না থাকা মিস না কবি, আমার কপালে জ্বালা কাছে তা হবে আমার কন্যা রাশি। মন আমার মেড ইন চায়না, কি যে কই বোঝা যায় না, বাইরে তো রাশন আমার কবিতা নাই তোদেরই মন। খোদা কিতা দেখলাম, এটা কিতা দেখলাম গো খোদা গো। আর তো হিসাবে মিলে না, বাসার ভিতরে বলে মাইয়া নেয়, তো এটা কোন আন্তু নেয় এর তুন বড় কথা। একটু আগে বায়ারে এত জনের নাচের কুদি গেছে, আত্মা তো লাগে ঝামেলা একটা মনে শুরু করছে। তুই কি কস? দুয়ে যদি সার মিলি যায় রে, খেলা তো ঘুরি যাবে রে। বাসা মনে হয় আবার চেঞ্জ করা লাগবে। পেশাব নিস নে, নিচে যে আগে জিজ্ঞেস করি, দেখি আসলে ঘটনাটা কি। না থাকা মিস এটা মেয়ের সাথে তোমাকে দেখেছে, কথা 2-3 লাইন হয়েছে, এটা সমস্যা না। প্রপোজ তো করে নাই, প্রপোজ যাতে না করে ঘরে থাকবা, সাথে যাওয়া যাবে না। না প্রপোজ করেনি, কিন্তু প্রপোজ করে ফেলেছে। খিতা করছে, প্রপোজ করে ফেলেছে। মামা কি কি কই প্রপোজ করছে? কবিতা লিখেছেন উনি। তোমায় দেখে লাগে ভালো, দূর থেকে স্পর্শ, তোমার সাথে পাড়ি দিব 7 সমুদ্র। এবারে বাসা এটা শেষ,
এবার আবার নতুন করে বাসা ঢোকার লাগবে, কম কষ্ট কি করছি না। বন্ধু তোরা আমার উপরে এত জেলাস কেন বন্ধু? এই যে দেখ, তোরা আমার সৈনিক হ, তৌহিদিয়ান হ, আমাকে নিয়ে গর্জন দে, আমাকে নিয়ে মিছিল ডাক, আমাকে নিয়ে ফেসবুক আইডি খোল, বল যে ঢাকা শহরে একজন কবি এসছে, যে মাতাতে, যে কাপাতে, আমাকে নিয়ে তোরা প্রাউড ফিল কর। আমি বুঝি না এত জেলাস, তোরা তো একটা দোষ। মিছিল মিছিল কয়েকদিন পর ঢাকা শহরের সব বাড়িওয়ালারা মিললে বাইরে বাড়িওয়ালারা। এই যে 2 দিন হরে হরে এক এক বাড়িওয়ালা যে খুঁজি, এই বাড়িওয়ালাটার কোনো মাইয়া নাই। এই জিনিসটা যে আমি আপনারা যে এত ক্লিয়ার করি বুঝাইছি, সবাই বুঝাইছি, ইয়ার কি দরকার ছিল মাইয়ার লগে ফবুজ ফবুজ খেলানোর? হ্যাঁ, এখন তো আবার যাই আবার নতুন করে বাসা তো আন লাগবো, আবার বাড়িওয়ালা এবার গেটি ধাক্কা দিয়ে বাইর করে দিব। বন্ধু এই যে তুই যে আমার সাথে কথা বলো, তোর 50% কথা বুঝি আর 50% কথা বুঝি না, ওইটা কনভার্ট করতে হয়। কারণ কি বল? কারণ আমি একজন কবি। আর তুই আমাকে কথায় কথায় অবিশ্বাস করিস। অবিশ্বাস না, আমরা অবিশ্বাস করি না। আমরা অবিশ্বাস কেন করব? আমাদের তো বিশ্বাস আছে, আমরা মন মারা খাই গেছি, ঠিক না? একটা কবিতা মনে পড়ছে, লিখেছেন আমি চাই না মেয়ে তুমি অন্য কাউরে হও। পাবে না কেউ তোমাকে, তুমি কারণ আপনার লাল ওই ডায়েরিটার শেষ পৃষ্ঠে লিখছিল না তুমি? আই নো, মাই গড বন্ধু, আই নো, চুরি করছে, চুরি করছে। এটারই তো এখন চুরি করছে, এটা আমরা জানি। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমরা একটু দাঁড়ান, আপনার একটা ব্যবস্থা করতেছি আমরা। আমার আরেকটা কবিতা মনে পড়েছে, চক্ষু মেললে দেখি তোমাকে। মন আমার মেডি যায় না, কি যে কই বোঝা যায় না, বাইরে তো রাশন আমার কবিতা নাই তোদেরই মন। মিয়া আপনি মিয়া বাড়িওয়ালা কোনো আপনি কামেরই না মিয়া, 1 নম্বর ফাউল একটা বাড়িওয়ালা মিয়া আপনি। এই আমি ফাউল? তুমি তো একেবারে বাজে কথা বলতেছো। শোনো, বেশি কথা বললি না একেবারে গেটিটা ধরে বাসার থেকে বের করে দেবো। আপনি মিয়া কথা কথা মিশা কথা কন মিয়া, আপনার মিয়া কথা ঠিক নেই। আপনি কি বলছেন? আপনি বাড়ি ভাড়া নিবার টাইমে বলছেন যে আপনার পুরো বিল্ডিং এ কোনো আশেপাশে কোনো মাইয়া নেই, ইলে না আমরা বাড়ি ভাড়া নিছি। এখন টুকুত করে ছাদের উপরে মাইয়া কোনো তো নেই যে। আপনি কি কয় রে বাবুরে? আমার বাড়িতে আত্মীয়-স্বজন আসবে না? ও তো আমার ভাগ্নি, ও আসবে না মামার বাড়িতে? এটা তো ঠিক আছে, বাপ নিয়ে আপনার মামার বাড়িতে যেন আমার মামার বাড়িতে এখন মামার বাড়ি আম করে সুখ যদি হয়ে যায়, এতে তো আইবেন আঙ্গো গেড়ি চাই তোর বাসাতন বাইর করে দিতে। এই শোনো, তোমরা কিন্তু প্রথম যখন বাসা নিতে চাও কি বলছিলে যে বাসায় কোনো মেয়ে মানুষ থাকবে না। আমি তখন কিন্তু তোমাদের খুব ভদ্র মনে করছিলাম, কিন্তু এখন যেটা মনে হচ্ছে না তোমরা একটা ফাজিল। আর শোনো, তুমি আমার সাথে বেশি কথা বলবে না। এই তোমার কিছু কথা আছে? জি আঙ্কেল, এটা হাইপার হয়ে গেছে আঙ্কেল। আমি বলি আঙ্কেল, একটা ছোট কথা বলি আঙ্কেল। আচ্ছা বলো বলো। আঙ্কেল সবসময় শিয়ালের কিন্তু দোষ থাকে না আঙ্কেল, মাঝে মধ্যে মুরগিও শিয়ালের উপর ঝাঁপায় পড়ে আঙ্কেল। এটা আবার কি বলতেছে? শিয়াল মুরগি কি? এখন বুঝবেন না আঙ্কেল, বুঝতে বুঝতে অনেক দেরি। বুঝে আঙ্কেল কথাই আছে না, আজ বুঝবেন না বুঝবেন খাইলো। হ্যাঁ, আজ বুঝবেন না বুঝবেন খাইলো, থাপড়ায়া পারবেন গাইলো। কি কো আবার হাত তাবরা, আবার সিলেটে ভাষা, আমি তো কিছুই বুঝি না তোমাদের কথা। আঙ্কেল আপনার বাগনি রে আপনি ওই মানে আপনার কাছে কাছে রাখেন আর কি, একটু দেওয়ার কিছু না। আসসালামু আলাইকুম। শোনো, আমার বাগনিকে আমি ঠিকই কাছে রাখবো, আর তোমরা পারলে একটু দূরে থাকার চেষ্টা করি, বুঝছো? আঙ্কেল বেয়াদবি মাফ করে না আঙ্কেল। মন আমার মেডি যায় না, কি যে কই বোঝা যায় না, বাইরে তো রাশন আমার কবিতা নাই। সুখে থাকলে যে বুতে গিলা, এই একটা মুরব্বীর একটা কথা কইতো, কথাটা কিন্তু আসলে ঠিক। যে মুরব্বী হয়েছে একটা মাল। কত সুন্দর বাসাতে আছি আমরা। হ্যাঁ, 3 বেডের বাসা, কিন্তু মাঝখানে মনে করো যে ড্রয়িং রুমের যে সুন্দর জায়গা, এক কিনার দিয়ে মেসি, হে কিনার দিয়ে নেইমার, ইন্দি রোনালদো আর ইন্দি হলো যে ফেফে, সাইডটারে হালা দিলে ফুটবল একটা দিলে মার সিঁড়ি লেতে বেডে। হ্যাঁ, এত সুন্দর এত বড় বাসা কম দামে হাইছি। এই কবি হাতে কি কয়, স্ন্যাক কবি হাতে বাসাটা আবার যাবে, হাতে যা লাগে।
এটি কি হ্যাঁ? গরম এত রইতে নতুন ভাষা আবার খুঁজবি নি হ্যাঁ যায় জিগাবি নি মাইয়া আসেনি মাইয়া থাকলে আমরা উঠবো না মাইয়া নাই থাকলে উঠবো মাইয়া জাতি কি করবে বাড়িওয়ালার কি কি তা কুইতা আমি জানি না। আমি বুঝতে পারছি তোর ফ্যাশা বাইরে গেছে ফ্রেশার রে ফ্রেশার ফ্রেশ আপ না ওই যেটা উঠলে বেশি চিল্লে ওইটা এখন এই মাইয়ারে তো জানি বুঝাইতে হইব মাইয়ারে তো বুঝাইবার মতন কিছু নাই কিলে মাইয়া অলরেডি আগে যাই বলে প্রপোজ করে দিছে তার মানে মাইয়া অলরেডি শিয়ালের মুখের ভিতরে যাই কইতেছে প্লিজ ইট মি ঠিক আছে এখন আমাদেরকে শিয়ালের তো নীতিরে চুড়াইতে হইব শিয়াল কিনতাম আমরা কোনো আইডিয়া শুনি তোর কাছে একটা কাম করুন চাই মায়ারে আর কবিরে সাধু উঠুন তুইও থাকবি আমার লাগে কবির সম্পর্কে যত উল্টা পাল্টা কথা মায়ের সামনে কওয়া যায় আজকালকে মায়ের স্মার্ট ভালো একটা ছেলে খোঁজে ওখানে যদি আমরা যাই বলি কবি ইসনে খারাপ অনেক বাজে বাজে খাজও করে মায়া বলবো এই ছেলের সাথে আমি প্রেম করবো না আমি সাথে আমি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবো আচ্ছা তাইলে ইতিরে কম যে কবি খারাপ এতে নেশাপানি করে এতে ফেলে বয় এতে খেলাধুলা বেশি করে ঠিক আছে তাহলে মোটামুটি মাইয়া ছাড়ি দিব বাহ মানে আমি চিন্তা করি মাঝে মাঝে যে মুরব্বীরে পরে লম্বা মানুষের বুদ্ধি বলে আর্ডার করতে হয় তো তুহুরে বডিতে আই লাইক ইউ চলো এবার যাই স্ন্যাকের 12টা বাজলাম যত মিলে নাই আমার কবিতার ছন্দ আমি বলি আর সব কিটা করছেন আপু আপনারা কি আপনার কি মাথায় এই কথা বলবেন কথা আপনার সমস্যা কি আপনি মহিলা মানুষ আপনি কি মাথার দিকে মেন্টাল লোক ঘুরেন নি আপনি হ্যাঁ আপনি একটা জিনিস বুঝবেন না আপনি যে ছেলের সাথে প্রেম করতেছেন এই ছেলের অবস্থা তো ভালো না মেয়ে তো একটা নেশা করে আমার নেশাখোর ছেলে অনেক বেশি পছন্দ। আপা ইয়া প্লে বয় ক্যারেক্টার চরিত্রহীন অনেক নারী প্লে বয় ছেলেদের মতো ড্যাশিং ছেলে দুনিয়াতে আর একটা আছে? না আসলে ঠিক আছে এটা প্লে বয় এটা যে আপনার কাছে ভালো লাগবে এটা তো আমরা বুঝি না আসলে হাতের একটা সমস্যা আছে হাতের রাইতে ঘুমাইলে নাক ডাকে আর হাতের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা রাতের বেলায় ধুমধাম এমন আওয়াজ করে আপনি বিয়ের পরে কেমনে থাকবেন গন্ধেও তো টিকতেন না আপনি নাক ডাকে তুমি সিগন্যাল দেয় যে আসো কথা বলি আমরা ঘুরতে যাই রোমান্টিক ওয়েদার ওয়াও গুড তুই এটা তো ফেল মারছিস এ তুই কো আপা আমগো রক্ত ব্লাড লাল বন্ধুর রক্ত নীল ব্লু ব্লাড এলিয়েন ডাক্তার বলছে এলিয়েন এনি টাইম মারা যেতে পারে কোনো সিওরিটি নাই ওয়াও নীল কালার রক্ত একটা কাজ করব এই যে আমার ড্রেস নীল কালার এই ড্রেসটা ভিজায় যে পানিটা আসবে না নীল কালার পানি এটা রক্তের সাথে মিলে আর গায়ে ইনজেক্ট করে দিব আর এলিয়েন এটা তো আমরা পৃথিবীতে দেখতেই পাই না সো ওয়াও তুমি এলিয়েন আমরাও ভুলে গেছি আমরা যে একটা ডাক্তারের সাথে কথা বলতেছি মানুষ অ্যাক্সিডেন্ট করে রক্ত লাগলে কাপড় ধুই আমরা পানি দিয়ে দিবে না আসলে আমরা যা বলছি এতক্ষণ সব মিথ্যা কথা বলছি এত ছেলেটা খুবই ভালো ভদ্র একদম পিওর আমি তো জানতাম জেনে শুনে তো প্রেম করছি আচ্ছা আপু আপনি একটু যদি কাইন্ডলি এখন বাসার যাইতেন আমরা কিছু ফিউচার প্ল্যানিং করতাম আর কি আপনাকে নিয়ে ও গেলাম আমি হ্যাঁ বাই ভাইয়ারে আচ্ছা একটা কথা বলি বন্ধুরে খোকা বাবুরা চল আমরা যে ঘুমাই জীবনটাকে উপভোগ করি শান্তিতে ঠান্ডায় আরেকটা কবিতা বলি এই সুন্দর পৃথিবী এই সুন্দর মন দুইজনের চেহারা লুচ্চার মতো আমারটা পবিত্র আমার কপালে জ্বালা কাছে তা হবে আমার কন্যা রাশি মন আমার মেড ইন চায়না ডিজে কই আম্মু দুঃখের কথা আর কিতা হব আমি মনে হয় চলে আসবো গ্রামে ঢাকা শহর অনেক কঠিন থাকা
এবার মনে হয় কনফার্ম। আমার মনে হয় ঢাকা শহরের থাইকা লেখাপড়া এটি সম্ভব না। বাড়িওয়ালা লাঠি উঠতে মারবে এবার, এটা কনফার্ম। বাড়িওয়ালার ভাগ্নি, বাড়িওয়ালার ক্লোজ রিলেশনশিপ, আত্মীয় স্বজন পর্যন্ত ব্যাপারটা পৌঁছায় গেছে। এখানে থাকা সম্ভব না। আমি নিজে কত বড় মুখরে বলছি আপনার এখানে মেয়ে আসেনি, উনি বলছেন না। আমি বলছি ঠিক আছে, মেয়ে থাকলে আমরা উঠবো না, মেয়ে না থাকলে আমরা উঠবো। সেখানে যদি আমরা বাড়িওয়ালার আত্মীয় স্বজনের সাথে প্রেম প্রীতির সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যাই, কেমন দেখা যায় আম্মা? বাড়িওয়ালা এখন ব্যাপারটা কান পর্যন্ত পৌঁছায় গেছে, আমাদের একটা লাথিউসটা মারতে পারে। ব্যাগটা গুছাই ফেলছি আম্মা, আমি চলে আসবো আম্মা। আমার ঢাকা শহরে লেখাপড়াটা হইলো না আম্মা। আমার পুকুর পাড়ের সাথে যে রুমটা, ওই রুমে আমি থাকবো আম্মা। ঠিক আছে আম্মা, আম্মা আম্মা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরে হালা খুবই জীবনটা থস নস। আমায় কন্যা রাশি খাইছে সামনে বসাইয়া, বারে বারে বাসা পাল্টাই, বারে বারে বাসা পাল্টাই, উষ্টা লাত্তি খাইয়া রে সামনে। বলো তো, নিঃশ্বাস ছাড়তেন না তো কি করতেন? এ দুনিয়াদারি এক কান করি, এই যে কন্যা রাশির মনে কর তোর বদুয়াতে বাসাইটা পাল্টাই এক বাসায় ঢুকলাম, পুরা বাসায় বলে কোনো মাইয়া নাই। ওমা কইতুন হট করে মাইয়া একটা চলিয়েছ। আইসুত বালা কথা, তুই মাইয়া মাইয়ার মতন থাক। হে মাইয়া ডাইরেক্ট ঢুকি গেছে আর বন্ধু কবি স্ন্যাকের ভিতরে। এবার তুই হিতিও আর ছাড়ে না। এত করে বুঝাইলাম হিতিরে যে এ হোলা খারাপ, হিতি কয় আই লাভ খারাপ। আই কইলাম এ হোলা বালা, হিতি কয় আই লাভ বালা। আই কইলাম এ হোলা এলিয়েন, হিতি কয় আই লাভ এলিয়েন। আমি মনে হয় আর তোমার টাইম দিতে পারতাম না, আর বাসাটাও কেন টাইম আবার চলিয়ে আস। হ্যাঁ তাহলে তুই দিবে, হ্যাঁ তাহলে সারি দিমু। এই ঢাকা শহরে বাসা ভাড়া কত জানো নি? সিঙ্গেলে থাকি বাসা ভাড়া তুই হোসে না মারুন না। আর তোমার বিয়ে সাথে করবো টিএমএসে জমাইয়েন না আমি। আজের কথা কয়, ফোন রাখো। শুভ সকাল। একটা কবিতা বলি, লিখেছেন আমি মৌ, আপনি মাছি, ও মধু, আমি আসতে চাই। এই রাখো তোমার কবিতা। আবার শুভ সকাল, তোমার তো সব কাজ অশুভ। কি করেছি ভাইয়া রে? কি করেছো না? আমার ভাগ্নিটা তুমি তো পাগল করে ফেলেছো। পাগল না, আমি একটা কবিতা লিখেছিলাম। পাগল আমার ছন্দে ছন্দে, ডাকবো তোমায় অন্ধে অন্ধে, এই তুমি না দিলে ডাকবো আমি ভাইয়া রে। এই এটা তো পুরো অরিজিনাল পাগল। আরে আঙ্কেল, আমি আবার কবিতা বলছিলাম পাগলে পাগল চিনছি আমরা তো এই দিন ধরতে না। কি দি কি বলে বোঝাই তো যায় না, আবার কবিতা বলে। আঙ্কেল আসলে মেইন সমস্যাটা কি এটা তো আমাদেরকে বলি। সমস্যা জানো না? তোমরা আজ এক্ষুনি আমার বাসা ছাড়বা। ভাইয়া রে, এটা তো আপনি সমাধান বলছেন, সমস্যাটা বলেন কেন ছাড়বো? তোমরা সমস্যা সবই জানো, সমাধান কি সবই জানো, অত কিছু বলার দরকার নাই। তোমরা এক্ষুনি আমার বাসা ছাড়বা। ভাইয়া রে, ভাইয়া একটা কবিতা বলি ভাইয়া, বাসা ছাড়া নেই ভাই। আবার কবিতা? এই তোমরা যাবা না? না গেলে কিন্তু আমি পুলিশ আনবো। পুলিশ? চুপ, এক কথা বলবি না। আই লাভ বাইরে, যেও না আমাকে ছেড়ে তুমি। যাব না তো ছেড়ে তোমার গগনে গগনে, অন্তরে শুধু তুমি মৌমাছির তলে। মন আমার মেডি যায় না, কি যে কই বোঝা যায় না। বাইরে তোরা শোন, আমার কবিতা নাই, তোদেরই মন যোগো মিলে নাই আমার কবিতা। আপনার লজ্জা নাই? সাপ কলা দিয়ে দুধ পোষছি, কিন্তু আপনি খান নাই। মামা আঙ্কেল, আমাকে চলে দিও গেলাম। না। Snacky Kobe, Snacky Kobe, Snacky Kobe, Snacky Kobe. কবিতায় ছন্দ থাকার না থাকা আমি স্ন্যাক কবি। আমার কপালে যা লেখা আছে তা হবে আমার কন্যা রাশি। আমার কবিতায় ছন্দ থাকার না থাকা আমি স্ন্যাক কবি।
আমার কপালে যা লেখা আছে তা হবে আমার কন্যা রাশি। দুলা ভাই ভাই আমরা শুনলাম আমনেও নাকি ব্যাচেলার বাড়া দেন। ভাড়া বাড়া ভাড়া না বাড়া আমি ভাড়া বাড়া ভাড়া বারান্দা ভাড়া। না আমি ব্যাচেলর ভাড়া দিই না। ভাইয়া রে একটা কবিতা বলি ভাইয়া। কবিতা শুনি। আমি একজন কবি, কবি স্নেহ। তৈব আফ্রিদি। প্রিয়তমা, আপনি আছেন কষ্টে, ভালোবাসার অন্ধে, কার অপেক্ষায়, কার চিন্তায়, কার চেতনায়। জীবনটাই বৃথা, নষ্ট মুখ নিয়ে হাঁটা, রাস্তাঘাটে মেয়েরা উকি মারে লাল জুতা পায়ে দিয়ে। খোকা বাবু যায়, লাল জুতা পায়, বড় বড় দিদিরা আপনার দিকে উকি মেরে যায়। এটা কবিতা? এটা পরিচিত মনে হয়েছে না? বাইরে লিখছে, বাইরে তুমি ইন্ডিয়ার দেবে শুরু করে দিলি। দেব মামা না ব্যাচেলর ভাড়া দিই না, কিন্তু আবার দেই। ভাইয়া রে কথা, একটা কথা, মেয়ে আছে মেয়ে? সেটির না, মানে যদি মেয়ে থাকে তাহলে আমরা আপনার বাসা ভাড়া নিতাম না। না মেয়ে নাই, তবে আছে গ্রাম থেকে আমার একটা ভাগ্নি আসতেছে। হ্যাঁ আমার কবিতায় ছন্দ থাকার না থাকা আমি স্ন্যাক কবি। আমার কপালে যা লেখা আছে তা হবে আমার কন্যা রাশি। মন আমার মেড ইন চায়না, কি যে কই বোঝা যায় না। বাইরে তো রাশন, আমার কবিতা নাই ওদেরই মন। যোগ মিলে নাই আমার কবিতার ছন্দ। আমি বলি আর সবার কাম থাকে যে বন্ধ।